মাছ আমাইব এগুর বোতলর ভিতরে তার লাইফ ধ্বংস হইব মাছে খাইয়া মাথা লইব ও মাছ আমরা খাইয়া আমরাও মাথা লইমু খৌসাই নগু ও ধোকা বাবিয়ে দিলা মোসা বান দিয়া আর বাইসা ব্যানিয়েও ফালাই দিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকল, আমি আলিশান রাদিস মিডিয়া পয়েন্ট 24 লইয়া এমন এক জায়গাত আইছি, এমন একটা বিষয়বস্তু তুলিয়া ধর্ম ও দোকা। এই মুহূর্তে আমি আছি কুশিয়ারা, আমরা প্রাণকেন্দ্র যে কুশিয়ারা নদী, এই মুহূর্তে সর জাগছে এই সরো ও দোকা। আমরা যদি কুশিয়ারা নদীত ইলাকান আবর্জনা প্লাস্টিক আজীবনে অপস্ত না ও দোকা অবস্থা আমি সারা দেখাই আপনারা ও দেখো পাইতে স্পেশাল কোনটা খাইয়া ও দেখো পালাইয়া গেছেন গিয়া ও দেখো ইসলাম ফাঁকানিত, কিন্তু ঈশ্বরের অবস্থা দেখি আসলে আমরা মানুষ বাঁচিয়া দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই যদি জীবজন্তু পরিবেশ যদি দুই করে থাকতে পারে না। আমি আরো দেখাইয়া সারা ও দোকা বোতল রাং এটা জীবনে ফসিত না, এটা ফসার কোনো লাইন নাই। আর বড় বড় ভাই সকলে এমন এক স্পেশাল জিনিস খাইয়া বোতল ফালাইয়া গেছেন সামনে আমি আরো দেখাইনি ও দোকা। আসলে আমরা মানুষ হিসাবে আমরা দায়িত্ব আছে বুঝছেন, পরিবেশ ঠিক রাখার লাগে আমরা দায়িত্ব আছে। ও দোকা রাং ফালাই, ও দোকা বোতল, ও দো প্লাস্টিক বাংলাদেশ সরকারে মানে লাখ লাখ কোটি কোটি টাকা ও সেক্টরও খরচ করে, কিন্তু আমরা যদি সচেতন হই না আসলে কোনটা করার নাই। তো বাইও হল ও দোকা আসলে ই ময়লাগুলা ইনো কিন্তু আটি আইছে না, এটার কোনো আত্মাও নাই। আমি যতটুকু আমি দেখছি বা জানতাম পারি আর আমরা আর যে নিজের বাড়ির যে ময়লাগুলা ডাস্টবিনের ময়লা আমরা দোলা করিয়া আইলাম মাগরিব বাদে ফুলের উপরে আইয়াও আমরা ফেলাই দিই, এগুলা বাসি আইয়া চন্দরপুর এই মুহূর্তে যে সর জাগছে ইলা হাজার হাজার সর গিয়া জাগে। যাই হোক, তো এলাকান অনেক মানুষ আমরা গ্রাম অঞ্চলও যারা আছি আমরা যদি সবসময় আমরা নির্ধারিত আমরা ময়লা ডাস্টবিনও আমরা যদি এক জায়গায় জ্বালাইতাম পারি দোলা করিয়া আসলে ইলা হইতো না ও দোকা এগুলা ও দোকা আপনারা তুলিয়া ধরিয়ার মানে পরিবেশের কোনো যে মনে করকা নির্ধারিত কোনো আঠাও নাই যে এগুলা ক্লিয়ার করতো, এগুলা যদি আমরা ক্লিয়ার করি না ও দোকা আমার বাই হলে স্পেশালিটা খাইয়া পালাইয়া গেছেন কি। আজ কিন্তু সিলেটি ভাষায় আপনারা গেছে সবটা আমার তুলিয়া ধরিয়ার লগাই গেছে ও দোকা আরও আছে ও দোকা। আমি বারবার হইয়ার আমরা যে নির্ধারিত আমরা গড় যে ডাস্টবিন আছে এগুলা যদি আমরা জ্বালাইয়া আমরা এখানে দোলা করি প্রতি সপ্তাহ আমরা জ্বালাইলাই এটা মানে সবসময় ক্লিয়ার থাকবো। আসলে এটা প্লাস্টিকের আঠাও নাই, এটা কিন্তু আটিয়াইনো আইছে না। আমরা দেখি বাড়িটা কি লোকালোক ফালাই দিলাম গাঙ্গে দি খালে দি ফালাইয়া উমত করো ড্রেন জাম খাল জাম এখন দেখি আর নদীও জাম সাগরও জাম হয়ে যাব কয়দিন পরে ও দোকা ই যে বস্তা ও দোকা। এটা আসলে আমরা নিজের বিবেকও গিয়া মত করো প্রশ্ন নিজরে প্রশ্ন করার দরকার বুঝছেন নি দর্শক, নিজরে প্রশ্ন করার দরকার যে আমরা মানুষ হিসাবে কতটুকু সঠিক আছি। আমরা নিজে কোনো একটা প্যাকেট খাইলাম, কোনো একটা প্যাকেট ভাঙিয়াও রাং বোতল ড্রিঙ্কস খাইলাম, খাইয়াও আমরা আইয়া নদীত ফেলাই দিলাম, খালো ফেলাই দিলাম, গাঙ্গো ফেলাই দিলাম, এটা কতটুকু সঠিক ও দোকা। ই যে পরিবেশ মানুষ আইয়া ইনো বইতো পাকাইতো, কিন্তু যে আবর্জনা দেখি আর আমি এই মুহূর্তে প্লাস্টিক বোতল সার স্পেশাল মামাখলোর খাওয়ার বোতল সকলটা অন্য ফালাই বুঝছেন। যাই হোক দর্শক হলেও দোকা সারা মতর ইনো 5জন মানুষ লাগাইলে একদিন লাগবে এখানে পরিষ্কার করতে। আর বিশেষ করে পরিবেশের যারা মানে যারা জীবজন্তু আছে মাছ আছে বা আরও সামাজিক মানে যারা জীব আছে তারাও তো অধিকার আছে সুন্দরভাবে দেশও বাঁচিত দুনিয়ায় বাঁচিত, কিন্তু আমরা তারারে বাঁচতে দিয়ান না ও দোকা। আপনারা আমি সারা তুলিয়া ধরিয়া আমরা মানুষ হিসাবে কতটুকু তারারে বাঁচার মানে সঠিক মানে তারারে লাইন দিয়ার আপনারা প্রশ্ন ওইলাখান যদি পরিবেশ থাকে আমরার গড় আমরা বাঁচতাম পারবো না, কিন্তু আমরার গড় দরকারে ক্লিন রাখি আর সারা আবর্জনা আনিয়া নদীত ফেলাই দিয়া ও দেখো তার বাস্তব প্রমাণ। আল্লাহ কিন্তু এগুলো আমরা দরবা ওটা তো আপনার পরিবেশের যারা জীবজন্তু আছে তারার অধিকার আছে ক্লিন পৃথিবীর থাকতো ও দরকার আরও দেখাইয়া সারা গান এই মুহূর্তে বুঝছেন। আমরা অত এলাকার যারা আছে না আমি সারারে হইয়া আমরা এলাকার না ফালাইয়া বুঝছেন নি এলাকার না ফালাইয়া আমরা একটা ডাস্টবিন করমু, আমরা নিজের ময়লা নিজের সেপারেটে রাখমু, আগুন দিয়ে জ্বালাইমু। পরিশেষে আমি আবারও দেখাইয়া বিদায় নিয়ার আর জোর দাবি আমি জানাইয়ার আমরা যারা আছি আমি আমার নিজেরও দাবি জানাইয়ার
আমার ময়লা আমি সেভ রাখমু, আমার ময়লারে আমি ডাস্টবিন করিয়া নিজে জ্বালাইমু, প্লাস ইলাকান আমরা ফালাইয়া পরিবেশে আমরা নোংরা করতাম না। বাংলাদেশ সরকারে কিন্তু হাজার হাজার টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু নিজে আমরা না যদি সঠিক হই, নিজে নিজের মানে সিস্টেমটা যদি একটু ডেভেলপ না করি, দেশ আগুয়া যাইত না আর পরিবেশ উলার হইত। যাই হোক, পরিবেশে আমি এই মুহূর্তে বিদায় নিয়ে আর পালা থাকবা, সুস্থ থাকবা, সামনে দিয়ে আরও নতুন নতুন কিছু ইউনিক ভিডিও নিয়ে হাজির হইমু। আল্লাহ হাফিজ।